প্রায় ৬ ঘন্টা পর দৌলতদিয়া ঘাটে পদ্মায় ডুবে যাওয়া সৌহার্দ্য পরিবহনের বাসটি উপরে তোলা হয়েছে। এখন পর্যন্ত উদ্ধার করা হয়েছে ২৬ জনের মৃতদেহ। এদিকে নিহত ও নিখোঁজদের স্বজনের আহাজারিতে ভারী হয়ে উঠেছে দৌলতদিয়া ঘাটের বাতাস। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। বুধবার বিকেল ৫:৩০টার দিকে দৌলতদিয়ার ৩ নম্বর ঘাটে ফেরিতে ওঠার অপেক্ষায় দাঁড়িয়েছিল কুষ্টিয়ার কুমারখালী থেকে ছেড়ে আসা ঢাকাগামী সৌহার্দ্য পরিবহনের একটি বাস। কেউ কেউ বাস থেকে নেমে পাশেই দাঁড়িয়েছিলেন, তবে অনেকেই ছিলেন বাসের ভেতরে, বেশিরভাগই নারী যাত্রী। ঘাটে একটি ফেরি ভিড়লে তাতে উঠতে বাসটি চলতে শুরু করে এবং নিয়ন্ত্রণ হারিয়ে সোজা পদ্মা নদীতে পড়ে যায়। মুহূর্তের মধ্যেই প্রায় ৫০ ফুট গভীরে তলিয়ে যায় বাসটি। ঘটনার আকস্মিকতায় হতবিহ্বল বাইরে থাকা যাত্রীরা, কেননা অনেকের পরিবারের সদস্য তখন বাসের সঙ্গে তলিয়ে গেছেন। আর্তনাদ আর তাকিয়ে থাকা ছাড়া আর কিছুই করার ছিল না তাদের। বাসটি ডুবে যাওয়ার পরপরই অল্প কয়েকজন যাত্রী পানিতে ভেসে ওঠেন। স্থানীয়রা তাদের উদ্ধার করে ৩ জনকে নিকটস্থ হাসপাতালে নিয়ে যান। সেখানে ২ নারীকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। জিরো পয়েন্টের একটা প্রবলেম আছে। ডিবিআইডব্লিউটিসি আগে গাড়ি ছাড়িয়ে দিয়েছে, কোনো ফেরি নাই। আর দ্বিতীয় হচ্ছে ড্রাইভারের দোষ আছে, ড্রাইভার হেল্পারের দোষ আছে, যোগান ছিল না। আর দ্বিতীয় হচ্ছে গাড়ি হাওয়া ছিল না, ব্রেক হয় নাই, গাড়িতে ব্রেক ছিল না। ঘটনাস্থলের কাছাকাছি অবস্থান করছিল উদ্ধারকারী নৌযান হামজা। দ্রুতই বাসটিকে উদ্ধারের কাজে নামে হামজা। একই সঙ্গে উদ্ধার কাজে নিয়োজিত হন ফায়ার সার্ভিস, নৌবাহিনী ও কোস্টগার্ডের সদস্যরা। প্রায় ৬ ঘন্টা পর বাসটিকে টেনে উপরে তুলতে সক্ষম হয় হামজা। তখন বাসের ভেতর থেকে উদ্ধার করা হয় বেশ কয়েকজনের মৃতদেহ, বেশিরভাগই নারী ও শিশু। পরে পদ্মা নদী থেকে আরো কয়েকজনের মৃতদেহ উদ্ধার করে ডুবুরি দল। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি। স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। 22টি কিন্তু আমরা লাশ ওখান থেকে আমরা পেয়েছি। এই যে লাশগুলো ছিল তাদের যে স্থায়ী ঠিকানা যে যে উপজেলায়, আমরা কিন্তু সেই উপজেলাগুলোতে আমরা ইনফর্ম করছি। সেখানকার যে জেলা প্রশাসক অথবা হচ্ছে যে উপজেলা নির্বাহী অফিসারদের আমরা ইনফর্ম করছি। বেঁচে যাওয়া বাস যাত্রীরা জানান, বাসটি অল্প কিছু যাত্রী নিয়ে ছাড়লেও রাজবাড়িতে আসার পর সেটি প্রায় ভরে যায়। সে হিসেবে বাসে প্রায় ৫০ জন যাত্রী ছিলেন, যার বেশিরভাগই ডুবে যাওয়ার সময় বাসের মধ্যেই ছিলেন। আমার ভাইনার বড় মেয়ে ক্লাস 6-এ পড়ে, আর ভাইনা বউ আসছিল। আমার নাতিন রে নিয়ে নামছে, আর ওরা আমার মেয়ে তো ক্লান্ত, ছেলেরে নিয়ে গাড়িতেই রয়েছে। ৩ জন মারা গেছে, তার ভিতর 2 জন পাওয়া গেছে, আর একজন এখনো, যেটা শিশু বাচ্চা, তাকে পাওয়া যায় নাই এখনো। বাসে মোটামুটি সবগুলো সিটই ফিল আপ ছিল, কোনো সিটই খালি ছিল না। এদিকে দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে ছুটে যান নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজীব আহসান এবং স্থানীয় সংসদ সদস্য ও সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম। প্রতিমন্ত্রী রাজীব আহসান জানান, নিখোঁজদের উদ্ধারে অভিযান চলমান থাকবে। যদি কেউ কোনো পরিবারের স্বজনরা নিখোঁজ থেকে থাকেন, তারাও ইতিমধ্যে অনেকেই যোগাযোগ করেছেন জেলা প্রশাসকের সাথে। এখানে জেলা প্রশাসক এবং পুলিশ সুপার আছেন, তাদের সাথে যোগাযোগ করবেন। আমরা সবগুলো মানুষকে খুঁজে বের করার চেষ্টা করব। ভয়াবহ এ দুর্ঘটনায় নিহত ও নিখোঁজদের স্বজনের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পদ্মাপাড়ের বাতাস। ঈদের আনন্দ শেষে রাজধানীতে ফিরতে গিয়ে পরিবারের সদস্যের এমন মৃত্যু মেনে নিতে পারছেন না কেউই। শহীদুল রানা, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।